ফালতু জিনিস লাগিয়ে রেখেছেন। এবার বাড়িতে ঢুকে গেলেন, সালাম দিলেন না দিলেন না, আর লাভটা কি হবে, লোকসানটা কি হবে? আগে থেকে যে বাড়িখানে আপনি ঢুকলেন, এবার বিনা দুয়াতে যারা ছিল ওই শয়তানগুলো একজন একজনকে বলে, খবর ভালো আছে রে, চামচাকে বলে খবর ভালো আছে রে, যাইস না, বাড়িতে মনে হয় জায়গা হবে, আজকে জায়গা হবে। কিছুক্ষণ পরে টেবিলে খানা সাজলো, খেতে বসলেন। খেতে যে বসলেন তো আপনার মুখে বিসমিল্লাহ নেই, আর একদিক থেকে নিয়ম অনুযায়ী খানা খাবেন তাও নেই। আপনি শুরু করলে বলে ভাজি ভাজি করো নে, টকটাক কিছু নাই, খালি এই 8 রকমই তরকারি, হাজা গাজা বকতে বকতে খানা শুরু করলেন। বিসমিল্লাহ গায়ে গায়ে, যেমনি বিসমিল্লাহ গায়ে হল ওই খানাতে শরীক হয়ে গেল ইবলিস শয়তান। এবার ইবলিস শয়তান নিজের চামচাদেরকে বলে, তোমাদের রাত থাকারও জায়গা এখানে আছে এবং তোমাদের খানার ব্যবস্থা এখানে আছে, টেবিলে বসে বসে খানা খাও আর খাবার পর এখানে রাত কাটাও। কেন যে এই লোকটা যার বাড়িতে আমরা আছি আজকে পাক্কা নালা এখানে মুখারাম, এর ভেতরে ইমানের 3টা পরিমাণে নাই। বাড়িতে ঢুকেছে তো দোয়া পড়ে ঢুকেনি, আর বাড়িতে ঢুকার পরে সালাম দেয়নি, আর তারপরে খাবার খেতে বসে যেহেতু সুন্নতি তরিকাকে আপন করে নাই, অতএব এই বাড়িটা হলো আমাদের বাড়ি। আমার ওই বাড়িটাতেই যদি আপনি মনে করেন যে আমি আল্লাহ ফেরেশতাদেরকে জায়গা দেব, দিতে পারেন। এটাকে ভেঙে দেন, দিয়ে উল্টিয়ে দেন। কি উল্টাবো আমি? জানালাতে আছে পর্দা, ভালো কথা। মেন গেটে আছে বড় পর্দা, দামি, ভালো কথা। টিভির উপরে আছে পর্দা, ভালো কথা। আপনার ফ্রিজের উপরে আছে পর্দা, তো ভালো কথা। আপনার সোফার উপরে আছে পর্দা, তো ভালো কথা। সব জায়গায় পর্দা 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 লাগিয়ে রেখেছেন। কিন্তু এই বাড়ির যেটা আসল মালকিন, আপনাকে যখন চা দিতে এলো, আপনি বন্ধু নিয়ে বসেছিলেন, আপনার সামনে চা দিয়ে গেল, আপনার স্ত্রীর মাথার উপরে পর্দা নাই, গায়ে পর্দা নাই, তাহলে আপনি নিজে বলুন তো জানালাতে পর্দা দিয়ে লাভ কি হলো? যার উপরে পর্দা ফরজ আছে তাকে ন্যাংটা করে রেখেছেন, আর যেগুলোর উপরে পর্দা করা ফরজ নয় তাকে আপনি সাজিয়ে রেখেছেন। বাড়িটা এগুলো হিসাব কে করবে? হিসাব আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। আর যদি বলেন যে বাড়িতে ফেরেশতাকে জায়গা দেব, ফেরেশতা আমার কাজ করুক, অনেক উপায় আছে। এতগুলো কথা আপনাকে আর বলতে পারছি না, সময়টা হয়ে গেছে একটু অসময়। তো হবে নাকি যে ভাইদেরকে কিছু একটু বলি, যে আপনারা কিছু আচ্ছা, তো আচ্ছা আপনাদের মতটা কি, যে আর খানিক চালাবো না পয়সা করি আপনাদের কাছে চালাবো? খাবো হওয়া ভাইটিকে বলছি, একটু চালাবো আর 10 মিনিট চালাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কাপ চালিয়ে দিচ্ছি। এবার না না আমার দিকে দেখেন না, আপনি নিজের দিকে দেখেন। তো আমি বলছিলাম যে এই ইখতিয়ার আমার আছে যে আমি আমার নফসকে পাক করে রাখবো, এটা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে। আপনি বলবেন ক্ষমতাটা কোথায়, আমাকে দেখাও। রব্বুল আলামিন বলছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেকটা মানুষকে একটা সলিড আত্মা দান করা হয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওই আত্মার ভেতরে 2টো জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে। কি? ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কোনটা ভালো জিনিস আর কোনটা মন্দ জিনিস, এই বুদ্ধিটা, এই বিবেকটা আমি প্রত্যেকটা আত্মাকে দিয়েছি। প্রত্যেকটা মানুষের কাছে এই জ্ঞানটা আছে, এটা ভালো সে বুঝতে পারবে, এটা মন্দ সে বুঝতে পারবে, এটা জ্ঞান আমি দিয়েছি। এবার আপনি বলেন, একটা লোক জীবনে শুননি, খুব কটকটে রোদ গ্রীষ্মকালে, রোদে দাঁড়িয়ে থাকবে না তার বাড়ি জমি থেকে 10-20 হাত 30 হাত দূরে একটা সুন্দর বটের গাছ আছে, বটের গাছের ছায়াতে খাড়া হবে। যখন কাজ ছাড়বে তখন 1 ঘন্টা কাজ কাটার পরে বিশ্রাম নিবে, তো লোকটা বিশ্রাম দিয়ে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিবে না গাছের তলায় চলে যাবে? আপনি তো বলবেন গাছের তলায় যাবে।
যে লোকটা গাছের তলায় চলে গেল, গিয়ে বিশ্রাম করলো, এ তো জ্ঞানী নয়, পড়া নয়, কোনো মাদ্রাসা থেকে সার্টিফিকেট পাইনি, এটাও 14.5 আনা, 14.5 আনা। এই লোকটা গাছের তলায় গিয়ে আরাম পাবে, এই বিবেকটা বুদ্ধিটা তাকে কে দিল? এটা হচ্ছে তার অন্তরের আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জ্ঞান। যখন পেটের ইঞ্জিনে খাবার দাও, তখন সে খুঁজে বেড়াবে খাবার কোথায় পাবো, খাবার কোথায় পাবো। মুখে পুড়ে বলবে মা খেতে দে, পানি দে, এ কথাগুলো কেন বলবো? ওর বিবেক ওকে কথা বলাই যে এটা যদি খাও তাহলে তোমার এটা ঠান্ডা হবে, এটা যদি খাও তো তোমার এটা ঠান্ডা হবে। কোনো বা হাদিস পড়ে না, কোরআন পড়ে না, কিছুই পড়ে না। তো যখন তার বয়স 16 বছর 18 বছর হয়, 18 বছর হতে গেলে ওর সামনে দিয়ে যদি একটা সুন্দর যুবক ছেলে চলে যায়, মনে কোনো আলোড়নই সৃষ্টি হবে না। আর ওখান দিয়ে যদি আর 14 বছরের কোনো মহিলা কথা হয়, তাহলে এক মনের ভেতরে উল্টা নামটা গুনতে শুরু করবে। 18, 17, 16, 15, 14, 14 উল্টা গুনতে শুরু করবে। এর মানে এটা কি? এই রমণীকে যদি আমি পাই তাহলে আমার মনের সুখ হবে। এর মধ্যে একটা মহিলা যদি আমার জীবনের সঙ্গী হয় তাহলে আমার মনের আশাটা পূর্ণ হবে।